আসসালামু আলাইকুম। আজকে এখানে কিছু গরু কৃমি মুক্ত করার জন্য কৃমির ইনজেকশন করার জন্য আসছি। তো ভিডিওর শুরুতেই যারা গরু পালন করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা, আর ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে। যেমন আমার প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। বরাবরের মতো আজকের ভিডিওতেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। বাপ-দাদারা যেভাবে গরু পালন করে আসছে, যে সিস্টেমে গরু পালন করে আসছে, যে ব্যবস্থাপনায় গরু পালন করে আসছে, আজকে ২০২৬ সালে এসে আপনি যদি একই সিস্টেমে একই ব্যবস্থাপনায় গরু পালন করতে চান, তাহলে আমি বলবো আপনার গরু পালন করার দরকার নেই। কারণ আপনি গরু পালন করে লস করবেন। আপনার গরু পালন করার দরকার নেই। বাংলাদেশে অনেক পেশা আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বিভিন্ন ব্যবসা আছে। আপনি বিভিন্ন পেশায় গিয়ে সেট আপ হয়ে যান। আপনি গরু পালন করে লস করবেন। আমি চাই না আপনি গরু পালন করে লস করেন। বর্তমান সময়ে আপনাকে গরু পালন করতে হলে অবশ্যই আধুনিক ব্যবস্থাপনার সাথে আপনাকে গরু পালন করতে হবে। না হলে আপনি গরু পালন করে কিচ্ছু করতে পারবেন না। আপনি হয়তো বলতে পারেন যে আমি আসলে এসব কথা বলতেছি কেন? আসলে পিছনে ব্যাকগ্রাউন্ডে গরুগুলা দেখেন। প্রত্যেকটা গরু কৃমি আক্রান্ত। কিছু গরু বাচ্চা দিছে, ৬ মাস, ১ বছর, ১.৫ বছর হয়ে গেছে। হিটে আসার খবর নেই। আবার কিছু গরু হিটে আসতেছে কিন্তু গরু গর্ভধারণ হচ্ছে না। এই কারণে আমি এই কথাগুলো বলতেছি। বর্তমান সময়ে আপনাকে গরু পালন করতে হলে গরু থেকে যদি আপনি লাভবান হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে গরু পালন করতে হবে। নাইলে আপনি গরু থেকে লাভ করতে পারবেন না। যাই হোক, আ এখন থেকে খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা এসব বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। আপনারা যদি গরু পালন করতে চান বা আ গরু পালন করে থাকেন, আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে আপনি অ্যা গরু পালন সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। যাই হোক, আমাদের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে হলে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখতে হবে। প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। যাই হোক, আমরা আজকে এই গরুগুলোকে এমেকটিন প্লাস দিয়ে কৃমিমুক্ত করব। আহ, এই গরু মালিক যিনি ৩ থেকে ৪ মাস আগে গরুকে ট্যাবলেট ফরম্যাটে কৃমি ওষুধ খাওয়াইছে। আসলে আপনারা জানেন, যারা ইনজেকশন করতে পারে না তারা আহ, এখন অনেকেই সচেতন আছেন, যারা নিয়মিত ৩ থেকে ৪ মাস পর পর কৃমি ওষুধ খাওয়ায় থাকেন। তো যারা ইনজেকশন করতে পারেন না, প্রতিবারই ট্যাবলেট ফরম্যাটের ওষুধগুলো খাওয়ায় থাকেন। আসলে আপনারা জানেন, গরুর শরীরে বিভিন্ন ধরনের কৃমি থাকে। যেমন ফিতা কৃমি, গোল কৃমি, পাতা কৃমি, কলিজা কৃমি, প্রোটোজোয়া, বহিঃপরজীবী, অনেক কৃমি থাকে। আপনারা প্রত্যেকবার যদি ট্যাবলেট ফরম্যাটের ওষুধ খাওয়ায় থাকেন, পেটের কৃমি যাবে, আনুষঙ্গিক কিছু কৃমি মুক্ত হবে, কিন্তু সব ধরনের কৃমি মুক্ত হবে না। সেক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা ৩ মাস পর পর কৃমির ডোজ করবেন। এক সময় এক একটা প্রিপারেশনের ওষুধ দিয়ে কৃমি মুক্ত করবেন। তাহলে আপনাদের গরু ধীরে ধীরে পর্যায়ক্রমে সব ধরনের কৃমি মুক্ত হয়ে যাবে। আজকে আমরা এই গরুগুলোকে এমাকটিন প্লাস দিয়ে কৃমিমুক্ত করব। এমাকটিন প্লাস আছে হচ্ছে আইভারমেকটিন এবং ক্লোরোসুলন। আইভারমেকটিন পেটের কৃমি সহ সব ধরনের কৃমি মুক্ত করবে, এবং এর বিশেষ একটা কাজ আছে। বহিঃপরজীবী যেটা শরীরের উপরে স্কিনে থাকে, এবং অনেক সময় স্কিন ডিজিজ, বিভিন্ন রোগ হয়। যেমন শরীরে চামড়ার উপরে খোস পচরা জাতীয় বিভিন্ন কিছু হয়, কাটা, ছেঁড়া ফাটা। এই রোগগুলোর জন্য আইভারমেকটিন ইনজেকশনটা খুবই ভালো কাজ করে। এটি হচ্ছে ৫০ কেজি বডি ওয়েটের জন্য ১ মিলি, ১০০ কেজির জন্য ২ মিলি এবং ২০০ কেজির জন্য ৪ মিলি হারে ব্যবহার করতে পারেন। একটু বাড়ায় দিতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আরও ভালো কাজ করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর এম১৩ প্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আর হচ্ছে, আমাদের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।